এর মধ্যে আর একটা টুল আছে, এই প্যাচ টুলটা কিন্তু ওরকম আলাদা কোনো লেয়ারে কাজ করা যাবে না। প্যাচ টুল করতে গেলে আমার পিক্সেল লাগবে, তাহলে প্যাচ টুল করার সময় আমি কিন্তু লেয়ারেই করব, এবং সেই ক্ষেত্রে আমরা যখন কাজ করব একটা লেয়ার কপি করে নিয়ে করব, এই লেয়ারে একটা ডুপ্লিকেট করব। সেটা শর্টকাট আমরা কি করি, কন্ট্রোল জে করলাম, একটা গন্ডগোল আছে, কন্ট্রোল জে, হ্যাঁ, এই যে এই লেয়ারটাই কপি হয়ে গেল উপরে, সেম একদম ডুপ্লিকেট হলো। তো এইখানে এখানে আমরা প্যাচ টুলটা ইউজ করবো। সোর্স থাকবে এখানে অপশন বারে, সোর্স থাকলো, ঠিক আছে, সোর্স থাকলো মানে সোর্সটা টিক করা আছে, যে ব্ল্যাক হয়ে আছে এটা জানি না, এখানে ওখানে আপছা হয়ে আছে, তো এই যে এবারে ডেস্টিনেশনে চেক হয়ে রইল, কালারটা চেঞ্জ হয়ে আছে এখানে সোর্স থেকে। এইবারে কি করব, যেটাকে চাই না, সোর্স থাকা অবস্থায় এটা চাই না, ধরলাম, ড্র্যাগ করে দিলাম, কোনটা দিয়ে ফিল করব, ঠিক আছে, বোঝা গেল? এখানে রইল না এইটা বা এইটা, সেই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, যতটা আছে তার থেকে একটু বেশি নেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেটার বা ভালো যেটা সেইটা দিয়ে, তাহলে কি হলো, রিপেয়ার হয়ে গেল, ওই একনেগুলো রইল না আর। ক্লিয়ার? তাহলে এই তিনটে টুলের ব্যাপার বোঝা গেল তো? আচ্ছা, এবারে আমি যদি স্ট্যাম্প টুলেরটা বলি, স্ট্যাম্প টুলটা অনেকটা একই রকমভাবে কাজ করে। এবারে স্ট্যাম্প টুলটা আসে, ক্লোন স্ট্যাম্প টুল, ঠিক আছে, দুটো আছে ওপরেরটা, ক্লোন স্ট্যাম্প, ক্লোন মানে পুরো শুধু কপি করবে, ঠিক আছে, কীভাবে না আমি এই হার্ডনেসটা কী রাখবো সেরকম কপি করবে। ধরা যাক আমি যদি হার্ডনেসটা 100% রাখি, হার্ডনেস আর কি, কোনো সফট না, তাহলে এইটা আমি কপি করছি, ধরা যাক অল্টার, এটা হচ্ছে ওই একই, যখন সোর্সটাকে তুলবো কপি করব তখন অল্টার ক্লিক, এইখানে আমি এটাকে ক্লিক করলাম করে, এই যে কিভাবে হলো ব্রাশের মধ্যে দেখাচ্ছে এটা, এখানে ক্লিক করলাম, কোন লেয়ারে, হ্যাঁ আমি আলাদা করে একটা কন্ট্রোল জে করে, হ্যাঁ কারেন্ট লেয়ার অল লেয়ার করে দিলাম। এইখানেও আমি স্যাম্পেলটা কি করব, আলাদা লেয়ারে করব, মূল ছবিটাকে ক্ষতি না করে। তুললাম, আবার কি হলো, মুশকিল, কিছু একটা ধরে রাখছে মনে হচ্ছে, হ্যাঁ এখানটা সিলেকশন আসছে কোথা থেকে দেখি তো। আচ্ছা দেখছি, এবার কিছু একটা হাত পড়ে যাচ্ছে, এই যে পেস্ট হলো, কীভাবে পেস্ট হলো, পেস্ট যখন এখানেও কিন্তু অ্যালাইনটা অফ আছে, মানে প্রত্যেকবার ওই সোর্সটাই কপি হচ্ছে আমি যেখানে আমি ক্লিক করছি। এবার যদি দেখা যায়, হ্যাঁ এবার ধরা যাক আমি এইখানটাতে আমি চেপে ধরে আছি, সোর্সটা দেখাচ্ছে, ওই যে দেখাচ্ছে সোর্সটা, জানি না ওইখানে দেখাচ্ছি কিনা, ওই যে হ্যাঁ, এবার আমি ড্র্যাগ করছি, ও যেখানে সোর্সটা চলে যাচ্ছে সেই জায়গাটাই কিন্তু পেস্ট হচ্ছে, এই যে, ঠিক আছে, ঠিক আছে। এবার ওইটা কীরকমভাবে ক্লোনটা করব সেটা ওই যে বললাম, আমি এটা করেছি পুরো হার্ডনেসটাকে 100% ছিল, এবার হার্ডনেসটাকে যদি আমি কমিয়ে দিই, এবার যদি নেই, ধরা যাক অল্টার, এখানটা নিলাম, ব্রাশটা একটু বড় করি, বোঝা যাবে ভালো, এইখানে এনে ছেড়ে দিলাম, এই যে সফট এজটা সফট হচ্ছে, এই যে এজটা আগের মতো, আগে কিন্তু কাটা ছিল, যে এই যে এজটা, এই যে সফট হচ্ছে এজটা। তাহলে আমরা কখনোই ক্লোন টুল যখনই ইউজ করব, কখনোই কিন্তু আমরা হার্ডনেস 100% রাখবো না, আমাকে হয় 80%, নাহলে 90%, নাহলে পুরো 0, নাহলে 10, নাহলে 20, এরকম করে আমরা কাজ করব, ঠিক আছে। সফট হচ্ছে, আমি যদি সাদা একটা হোয়াইট জায়গাতে নিই তাহলে বোঝা যায়, এই যে সফট, আর এই যে এসটা সফট দেখতে পাচ্ছি,
আর যদি এখানে বোঝানো যদি হার্ডনেস ছিল 100%, তাহলে কী হচ্ছিল এই যে এজটা না হার্ডনেসটাকে কমিয়ে ক্লোন অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে মোটামুটি এইখান থেকে আমরা 3টে জিনিস দেখলাম, ক্লোন স্ট্যাম্পটার ইউজ দেখলাম, প্যাচ টুল দেখলাম, হিলিং, স্পট হিলিং আর ব্যাস দেখলাম। আচ্ছা, এবারে ঠিকঠাক ছবিতে ঠিকঠাক ইউজ না করলে মুশকিল। কন্টেনার ধরা যাক এই ছবিটাই নিলাম, এখানে আবার এটাই মনে খুললো যে ঠিক আছে। এইটাকে আমি কি করব, হ্যাঁ আচ্ছা আচ্ছা সে আমি ধর এখান থেকে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল মানে সিলেকশন করব, সেটা আমি আমার যেরকমভাবে আমি ড্র করব ঠিক সেইভাবে হবে, ঠিক আছে। এবার ফেদারটা এখানে 2 পিক্সেল করে দিতে পারি আগে, এখানে ফেদার মানে সিলেকশনটা ফেদার হবে কি না, ঠিক আছে। এটা না না এইটাই আমি এখানে একটা সিলেকশন করেছি। এটা কেন দেখাচ্ছি, এই ছবিটা তো সুবিধা হবে ওই জন্য এটা নিয়ে দেখাচ্ছি। পুরো সাবজেক্টটা ধরলাম, এটা আমি চাচ্ছি না, এডিটে গেলাম, ফিল, এখান থেকে কন্টেনার, ঠিক আছে, এডিট ফিল কন্টেনার, তার আগে যে এই সাবজেক্ট এই যেটা আছে এটা আমি চাচ্ছি না, ওকে ভ্যানিশ হয়ে গেল আমার জিনিসটা রইলো। নো কী করলো, সিলেকশনের বাইরে থেকে নিয়ে ওটাকে ফিল আপ করে দিল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ছবির ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কিন্তু কাজে লাগবে। যেরকম ধরা যাক আমি যদি এই ছবিটা খুলি, আমি এর ইউজটা দেখালাম, অনেক সময় কি হয় এই কন্টেনার ফিলটা না অনেক সময় ইয়ের মতো কাজ, সর্বঘাটে কাঠালি কলার মতো কাজ করে। ধরা যাক এইখানটাতে আমি অনেকটা এআই মতো কাজ করে, তো এডিট ফিল, এইখান থেকে সিলেক্ট করব কন্টেনার ফিল, ওকে চলে গেল, ঠিক আছে। আমি অনেকটা জায়গা নিয়ে করেছি, ঠিক আছে, ছোট ছোট জায়গা নিয়ে করলে এগুলো কিন্তু মিলে যাবে। ওই যেরকম ওইটা দেখালাম, যেটা এডিট ফিল কন্টেনার, বুঝে গেল, চলে গেল। এখানে আছে। এবার এই কোনো সময় না একটা টুল দিয়েই কিন্তু সবসময় একই কাজ করা যাবে না। এইখানটাতে আমি কি করলাম, এখানটাতে আমি যাব হিলিং, নর্মাল হিলিং আর কি, স্পট না, অল্টার প্রেস করলাম, ব্রাশটার সাইজটা বড় করে নিলাম, মানে একবারে করে ওটাকে না না আমার যে ঘুরিয়ে ফিরিয়ে টুলগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। কোনো একটা টুল ইউজ করে ওরকমভাবে কিন্তু হবে না। এখান থেকে আমার প্যাচ টুল ইউজ করতে পারি, এটা আমি ডিস্ট্রাকটিভ হইতে হচ্ছে ওর উপরেই করছি এটা, ঠিক আছে। এটা কি করার কারণ মানে জিনিসটা এই যে একরকম দেখতে, এখানটা মিলে গেল, এখানে কি সুন্দর মিলে গেল, ঠিক আছে। এটা প্যাচ টুল ইউজ করছি, সুতরাং এইখানে আমাকে কম্বিনেশন অফ টুল ইউজ করতে হবে, দারুণ কাজ করছি। হিলিং ব্রাশ স্পট হিলিং করবে ছোট্ট জায়গা, তার থেকে বেটার হবে গিয়ে মানে শুধু হিলিং ব্রাশ, আর প্যাচ টুল তার থেকেও একটু বেটার হবে। পুরোটাই ডিপেন্ড করছে আমি কোন জায়গাটায় কাজ করছি
আর মানে প্যাচ টুলকে ওই তার ফার এই ধরনের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, তারও হবে, তারও করা যাবে, ইয়েও করা যাবে, কি বলে স্পট হিলিংয়েও করা যায়, সরু সরু থাকে। এই যে চলে গেল তো, ঠিক এইভাবেই ওই ছবিটা কিন্তু করা হয়েছে, বুঝে গেলো। তার মানে এই না যে এই বড় জায়গাটা তো আমি যদি তাহলে এইখানটা করে দিই, দেখতে হবে যদি জায়গাটা যদি কন্ট্রাস্ট থাকে তাহলে এটা আমি কোথায় নেব, এই মানে এইরকম পাশে যদি যাই এতে গন্ডগোল হয়ে যাবে, তখন কী হলো এই যে সরে গেল, গন্ডগোল হবে। সুতরাং আমাকে বড় একটা জায়গা ধরে না, অল্প জায়গা ধরে ছোট ছোট করে করতে হবে, অনেকগুলোর ইয়ে থাকে, অনেক কম্বিনেশন, আমি বলছি কোনো একটা না, কম্বিনেশন অফ টুলস ইউজ করতে হবে। এই না যে আমি হিলিং ইউজ করলাম তারপর কোনো, যদি দেখি জায়গাটা আমার যেটা আমি স্যাটিসফ্যাকশন যেটা আমি করতে চাইছি সেটা হয়েছে, ব্যাস তাহলে থেমে যাবো সেইখানে। তাহলে এই টুলগুলোর কম্বিনেশনগুলো বোঝা গেল তো? হ্যাঁ, ফেসের উপরে যখন করা হবে তো অনেক অনেক একদম একদম একদমই একদমই। এবং এবং স্ট্যাম্প টুলটা সেইখানে ইউজ করব যেখানটাতে আমি কি করব, যেখানে দেখবো যে আমাকে ডাইরেক্ট কপি করলেই চলে যাচ্ছে, খুব একটা সমস্যা হবে না, সেই ক্ষেত্রে ইউজ করবো। যেরকম এইখানটাতে আমি ইউজ করতে পারি, একটু হার্ডনেসটা কমিয়ে নিই, ঠিক পাশ থেকেই নেব, ঠিক আছে, দরকার হয় আমি এর ওপাসিটিটা কমিয়ে নেবো, তাড়াতাড়ি। আসলে এইটা অভ্যস্ত না তো, এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই যে এখানে সবই অল্টারের ইয়ে, অলটাই আমি বারবার দিচ্ছি সাইড থেকে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাডাম বুঝতে পারছেন তো? ভালো লাগছে এইটুকু মনে হচ্ছে, তবে একটা যে একসঙ্গে এতগুলো যে একেবারে কিছু জানে না, একসঙ্গে এতগুলো হ্যাঁ, সুবিধা মনে নেই। রাখ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু এইটা কি এই রেস্টোরেশন, একটা করে ছোট করে পরে জ্বালাবো। রেস্টোরেশন করতে গেলে মানে আগে অনেক কিছু বেসিক না জানলে রেস্টোরেশন করা যাবে না, মানে অনেক কিছুই লাগবে, সেটাই। ঠিক আছে। এবারে এই ছবিটাই যদি আমি এখান থেকে খুলি, যেটা করেছিলাম আর কি, ঠিক আছে, রেজিস্ট্রেশনের মধ্যে 3 নম্বর মনে হচ্ছে এইটা, এই দেখুন এইটাকে কিভাবে করা হয়েছে, আমি গ্রুপে ভাগ করে রেখেছি। AI apply করে সব। প্রথমে যখনই করব তখনই কি করব, একটা ওই এই ধরনের ছবি যখন রিপেয়ার করব তখন একটা কপি করে নেবো, ডুপ্লিকেট, কন্ট্রোল জে করে, ঠিক আছে। এইবারে এইটার ক্ষেত্রে কি করা হয়েছে, আমি যদি এইগুলো তুলে দিই, ঠিক আছে, এই হচ্ছে আমার মেন ছবিটা, মেন ছবি এইটা, ঠিক আছে, এই লেয়ারে মেন ছবিটা আছে। যেহেতু এর একটা টোন আছে, আমি প্রথমেই কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো, এটা তো আমি যদি কালারও করি আগে পুরো গ্রে স্কেলে পুরো করতে হবে, কোনো কালার থাকবে না, কালার ইনফরমেশন থাকবে না এখানে, ঠিক আছে। ওই জন্য প্রথমেই একে আগে গ্রে স্কেলে ট্রান্সফার করে নেবো, অর্থাৎ গ্রে স্কেলে এই যে, ঠিক আছে। তো গ্রে স্কেলে কনভার্ট কী করে করবো, আমি এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে হিউ স্যাচুরেশন, এই ডিস্যাচুরেট আছে এখানে, এই হলো। এতে করে সুবিধা কী হচ্ছে, মানে আমার শুধু কালো আর সাদা আর ইন বিটুইন টোন, ঠিক আছে, আর কিছু নেই। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সাদা কালো করতে গেলে কিন্তু আগে এইটাকে করে নিতেই হবে। এইবারে কি করলাম, এইটার উপরে এই যে এই আমি রিটাচগুলো করেছি একটু একটু করে, যেটা সেটাই এই হিলিং, ক্লোন, স্পট হিলিং বা কন্টেনার করে, তাতে কি দাঁড়িয়েছে, এই যে এইটা হচ্ছে গিয়ে এই লেয়ারটাতে, এই যে লেয়ারটাতে এখন আমি আছি, এই লেয়ারটাকে অন অফ করছি। এই যে আইটাকে যদি আমি ডিসঅ্যাপিয়ার করি তাহলে কী হয়, মানে লেয়ারটা আছে অথচ আমি দেখাচ্ছি না তার ভিজিবিলিটি। আবার যখন আইটাকে, এই যে আইটাকে মানে এই যে এইখানে একটা আই, এই যে প্রত্যেক একটা আই আছে না আইকন, এটা এই অফ করলাম, তার মানে কি এই যে কাজটা এই লেয়ারে আছে সেইটাকে আমি এখন হাইড করে রাখছি। এইটা আইটা আনলাম মানে আছে ওই লেয়ারটা আবার শো করছে। একসঙ্গে মানে অনেকগুলো আই ওপেন করা যায়, মানে লেয়ার দেখাবো মানে আই ওপেন থাকতে হবে, আইটা ওপেন করবো কি করবো না সেটা আমার ওপরে, মানে
না হলে তো এফেক্ট হবে না। আমি এটা দেখানোর জন্য বলছি, ওই লেয়ারটাতে যে কাজগুলো করা হয়েছে সেটা হচ্ছে এই যে এইটা ছিল, এই কাজগুলো ওই যে আমি বললাম প্যাচ টুল, ক্লোন স্ট্যাম্প এইগুলোতে করা হয়েছে এটা, ঠিক আছে? তাহলে ওই যদি শুধু এই লেয়ারটাই পার্টিকুলার দেখি তাহলে কি দেখবো, এই যে ওই কাজগুলো যেটা হয়। ওই যে ওই লেয়ারটা মানে এই লেয়ারটা, তাহলে কি আমার মূল ছবির ওপরে কিন্তু কিছু হয়নি। হলো না, নষ্ট হলো না। ছবিটা যেরকম ছিল আমি খুলেছিলাম, ওপেন করেছিলাম, সেরকমই আছে। কাজটা কোথায় করলাম, আমি সব অন্য লেয়ারে ট্রান্সপারেন্ট লেয়ার করে করলাম, ঠিক আছে? আর প্যাচটা আমাকে করতে হয়েছে তার ওপরে কপি করেছি যেহেতু এইটা, তাহলে এই দেখতে এরকম এই হচ্ছে রিস্টোর হলো এইভাবে। এবার এতেও দেখা গেলো সবটা হয়নি, এই চোখের পাশে রয়ে গেছিলো এই জায়গাটা, এই জায়গাটা সমস্যা হচ্ছিল, ঠিক আছে? তো সেটার জন্য আবার এখানে কিছু কালার মানে কালার ব্লেন্ডিং মোডে গিয়ে কিছু করতে হয়েছে, ডজ বান্ড করতে হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি সেটা, একটা ছবিটা করে দেখিয়ে দিচ্ছি, একটা ছবি করি। তাহলে এই ছবিটা আর কিছু করে দেখা থাকে, এটাকে আমার যা সময় লেগেছে এরপর মানে সমস্ত যদি আমি ঘন্টা হিসেব করি হয়তো আমার 4-5 ঘন্টা লেগেছে এটা, মানে যদি টোটাল ঘন্টাটা কাউন্ট করি, ঠিক আছে? তো এইটা তো পুরোটা এই এর মধ্যে করে দেওয়া সম্ভব না। আচ্ছা, এইটা যেটা আরেকটা সমস্যা হচ্ছিল, মাথায় একটা সমস্যা হচ্ছিল, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটাও সমস্যা করছিল, এইটা এই করেছি, এই হচ্ছে আগে ছিল, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা কী হচ্ছিল, চুলের জায়গাটা এই সমস্যা এরকমও করতে হতে পারে, এরকম আমি দেখাই তাহলে ভালো বোঝা যাবে। সরছে না কেন, সরছে না কেন তো বুঝতে পারছি না। এই লেয়ারটাতে কাজ করেছি তো দেখাচ্ছি না, সরছে না। এখানে উপরে করে দিয়ে ঢাকা কপি করা ছিল এটা তো, না এটা তো আচ্ছা ও ঢাকা পড়ে যাচ্ছে ওগুলো না তাও দেখাচ্ছে না। না উপরে করে দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। এটা তো গ্রুপ এটা। ও আচ্ছা, আমি পুরো গ্রুপটা সরিয়ে রাখাই তাহলে বোঝা যাবে। আমি জানি না এখানে কিরকম সমস্যা হচ্ছে। একেবারে এটা একটা নতুন এই যে আমি দেখাতে পারছিলাম না, এই যে এইটা পুরো আলাদা কপি করতে হয়েছে। মাথার ওই জায়গাটা মিলছিল না বলে কপি করতে হয়েছে ওই জায়গাটা, ঠিক আছে? যেটা আমি যদি এইখানে এরকম করি দেখাতে পারি এরকমভাবে। তাহলে সবসময় কী করব, এই প্রথমে এর একটা কপি করে নেব, ঠিক আছে? কপি করলাম, কন্ট্রোল জে করে কপি করলাম, করে এইটাকে কী করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট করে নিলাম। তাহলে কালার রইল না, ইনফরমেশন। এইবারে আমি যদি হিলিং, স্পট হিলিং বা যদি ক্লোন করি তখন অবশ্যই ওপরে একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিলাম, নিয়ে সেইখানে আমি ওই টুলগুলো কাজ করব। ট্রান্সপারেন্ট লেয়ারটা ওই নিচের স্পট থেকেই চলে আসে। এইটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ট্রান্সপারেন্ট লেয়ার হচ্ছে এইটা এখানে কার্সার নিয়ে গেলেই দেখাবে সেটা, ওই লেখাটা দেখাবে ক্রিয়েট এ নিউ ট্রান্সপারেন্ট লেয়ার, ঠিক আছে? আর যখন প্যাচ টুল করব তখন কিন্তু আমার ইমেজের মধ্যেই করতে হবে, ওটা কিন্তু আলাদাভাবে নেয় না, ঠিক আছে? বেশ, মানে ওটা প্যাচ টুলের ক্ষেত্রেই। হ্যাঁ। ওই জন্য তখন এই যেটা কপি করে নিলাম সেখানে করবো, এই যে কপি করে নিলাম এইটা করবো। বা যদি মনে করি যে আমি এটাও ইনট্যাক্ট রাখতে চাই, আরেকটা কপি করে নিলাম এটাকে কন্ট্রোল জে করে বা এখানে ড্র্যাগ করে, ঠিক আছে? এগুলো অফ করে রাখতে পারি, এর উপর করলাম যেমন প্যাচ টুলটা বুঝি। কন্ট্রোল জে ওই যেটাকে সিলেক্ট করছি তার উপরেই কন্ট্রোল জে মারতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে যে লেয়ারটা কপি করবো সেই লেয়ারটা তো এইগুলোকে বলে সিলেক্ট। এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এই যে জন্য নীল হয়ে আছে, এই লেয়ারটা সিলেক্ট করলাম, এই লেয়ারটা সিলেক্ট করলাম, এই যেটা সিলেক্ট করবো সেইটা, ঠিক আছে? এটা একদিনে হবে না, এটা মানে যদি একটু জানা না থাকে খুব মুশকিল। আচ্ছা, এইবারে এটা কি আছে, এটা করার পরে এটা এরকম আছে, তো এ তো নেই, কি করে করব? হয় আঁকলেও অত ভালো হবে না, তো এই ক্ষেত্রে কি করব, এটা কপি করে নিলাম, নিয়ে ডিস্যাচুরেট করে দিলাম,
কন্ট্রোল করা যাচ্ছে না Control? বলছি কন্ট্রোল করা যাচ্ছে না বেশি আচ্ছা এবারে কি করলাম, প্রথমে ডিস্যাচুরেট করলাম, ঠিক আছে। এবার ডিস্যাচুরেটটা যে ওইটা করলাম ওটা কিন্তু ডিস্ট্রাকটিভ হলো, যেটা করলাম কোথা থেকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট, মানে পুরো ওইটাই চেঞ্জ হয়ে গেলো। এবার আমরা কি যা করবো নন ডিস্ট্রাকটিভ, সেটা করার জন্য এইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এইখানে নিউ অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট, এটা ক্লিক করে এইখানে আমি ওই যে অপশনগুলো ছিল তার ম্যাক্সিমামটা এইখানে আছে, এইখানে হিউ স্যাচুরেশন, ঠিক আছে, করে এইখানে স্যাচুরেশনটা কমিয়ে দেবো, হয়ে গেলো। যার জন্য কি হলো, হ্যাঁ যার জন্য কি হলো এখানে, এফেক্টটা ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হলো, অথচ ওপরে একটা নতুনভাবে লেয়ার চলে এসে সেইখানে ইনফরমেশনগুলো থাকলো, ঠিক আছে। এইটা অফ করলে দেখবো আগের মধ্যে আছে, তার মানে আমি এটা কি নন ডিস্ট্রাকটিভ, বুঝা গেলো। এবারে আমি কি করছি, এইখানে দেখি এইটাকে আমি ল্যাসো টুলটা নিলাম, নিয়ে আমি একটু ফেদারটা নিয়ে নিই, ফেদার করে নিই, ধরো 3 নিলাম, ঠিক আছে, তারপর দেখা যাক। এটাকে কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটা লেয়ার তৈরি হয়ে গেল। এই যে লেয়ারটা কী করে বুঝবো এটাকে, এই যে ওই চোখটা কপি করলাম, ঠিক আছে। মুভ টুলে গেলাম, এই যে মুভ টুলে দিয়ে মুভ হয় ওই লেয়ারটা, কোন লেয়ারটা, এই যে এই লেয়ারটা, এই যে লেয়ারটাকে আমি দেখাচ্ছি ভিজিবল, হাইড করছি। এবারে কি করব, এখানে আমি এডিটে যাব, গিয়ে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরাইজন্টাল, মানে এইটা ডান দিকে আছে, মানে এটা বাঁ দিকে আছে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখনই না, দুটো না আড়াইটা, দুটো দেড়টায় ছিল, দেড়টায় টাইম ছিল, দেড়টায় ও time আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা ছেড়ে দিই। আধ ঘন্টা আচ্ছা লেগে আরেকটা দেখি ছেড়ে দিচ্ছি, এই ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরাইজন্টাল করে দিচ্ছি, এই হয়ে গেল, ঠিক আছে। এবার এইটা ওইখানে সেট করবো, কন্ট্রোল টি করলাম, বারবার এখানে চলে যাচ্ছে, কন্ট্রোল টি, হ্যাঁ একটু ঘুরিয়ে নিলাম, এর ওপাসিটিটা কমিয়ে দেখে নিলাম পজিশনটা কি আছে কোন জায়গাটায়, এই যে আবছা হয়ে গেল, ওপাসিটি কমে গেল, নিয়ে মোটামুটি আমি রাখলাম, রেখে আবার ওপাসিটিটাকে ফিরিয়ে দিলাম, ঠিক আছে। ফিরিয়ে দিয়ে এইবারে মাস্কিং করতে হবে না, তাও হয়নি, মানে আরও একটু ঘুরতে হবে, এরকম ঘুরবে পজিশন চেঞ্জ হবে, এগুলো সময়ের ব্যাপার তো, মানে কোন জায়গাটা রাখবো যাতে এতে কি হচ্ছে, কর্নার ধরলে ছোট হয়ে যাচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। লক্ষ্মীটা না হবে না, এখানে আমার একটা করা আছে, এই ধরে ধরে এগুলো সব ধৈর্য নিয়ে করতে হবে। এইবারে এইখানে আমি এটা মাস্ক করবো, কারণ কি এটা তো অনেকটা চলে এলো না, এই পুরোটাই চলে এসছে তো এতখানি, তো এটাকে কিছু অংশ মুছবো, কিন্তু সেটাও নন ডিস্ট্রাকটিভ হইতে, এখান থেকে এই মাস্ক চেঞ্জ হয়ে গেল। এবারে ব্ল্যাক দিয়ে যদি আমি ব্রাশ করি, ঠিক আছে, তাহলে কি হবে, সফট রেখে তাহলে কি হলো, ডিলিট জায়গাটা ব্রাশের মতো মুছে দিলাম, অথচ নন ডিস্ট্রাকটিভ হয়ে রইলো। কেন না, আমি যদি ওইটা চাই আবার আমি এটাকে ফিরিয়ে আনতে পারবো, কারণ সেটাকে আমাকে ব্ল্যাক দিয়ে করেছি, ট্রান্সপারেন্ট হয়ে যায়, সাদা দিয়ে করব, আবার ফিরে আসবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইভাবে আমি, হ্যাঁ সেই তো, এই তো হয়েছে, বলে দিচ্ছি, হ্যাঁ। আর একটা কালারে একটা দেখি সেই দিয়ে, 2 মিনিট লাগবে কালারে, একটা কালার দেখি সেই দিচ্ছি। যা কন্ট্রোল করতে পারছি না, এর মুশকিল আছে, চলে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট আর কালারে নাই।
এই সাদা কালো ছবিকে কালার করার জন্য, ঠিক আছে? এই অটোমেটিক্যালি চলেই যাচ্ছে হাত, দেখে নে। তোমার করা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখিয়ে দাও, করাটা দেখিয়ে দাও। করা কি দাও? হ্যাঁ, সময় নেই, চলে যাচ্ছে তো। যেটা করা আছে সেটা দেখিয়ে দিচ্ছি, পরপর কেমন করা যায় সেটা। এটা কি চট করে দেখে বোঝা যাবে এটা কালার করা হয়েছে? এটা কিন্তু কালার করা হয়েছে। এই যে এতগুলো লেয়ার, ঠিক আছে, এই ছিল, এটাই কিন্তু কালার করা হয়েছে, ঠিক আছে? আমি একটা কালার দিয়ে দেখিয়ে দিই, বলে দিই, একটা দিয়ে, ঠোঁটের জায়গাটার কালারটা একটু ছোট জায়গা। হ্যাঁ, এখানে কালার যখনই করবো না তখনই কি করব, ওই যে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কী করবো, এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ারে গিয়ে এখান থেকে সলিড কালার নেব, ঠিক আছে? সলিড কালার নিয়ে কোথায় গেল সলিড কালার, চেঞ্জ হয়ে গেছে সব, এটা কোথায় গেল? তো সলিড কালার কোথায় গেল? সলিড দেখতে পাচ্ছি না, এখানে নিচে স্যার, নিচ থেকে 3 নম্বরটা। হ্যাঁ, ওই যে sorry। চেঞ্জ, হ্যাঁ, এই যে চলে এলো এটা। ধরা যাক আমি লালই নিয়ে নিলাম, ঠিক আছে? এইবারে এই যে ব্লেন্ডিং মোড আছে না, এই দেখো আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এরকম হলো, ঠিক আছে? মাল্টিপ্লাই না করলে যদি আমি কালার করি, এখানে আরেকটা ব্লেন্ডিং রয়েছে, কালারে ব্রাইটনেসটা বেশি থাকে, তাহলে সুতরাং আমি কি চাইবো আমার উপর ডিপেন্ড করেছে। ব্রাইটনেস থেকে আমি এটাকে কী করলাম, একটু ওপাসিটি কমিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমার উপর ডিপেন্ড করছে। এইবারে দেখো অটোমেটিক ওই যে নন ডিস্ট্রাকটিভ হইতে মাস্ক চলে এলো, এইটাকে আমি ব্ল্যাক করে দেবো। এই যে সাদা মানে হচ্ছে যা ছবিটা যা আছে তাই দেখছি, আর যদি ওই মাস্কটাকে কালো করে দিই মানে ওটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। অর্থাৎ তাহলে আমি এইখান থেকে আমি এদিক কালো দিয়ে ফিল করে দিই, অল্টার ব্যাকস্পেস করে এই মাস্কটাকে ধরে ফিল করে দিলাম, অল্টার ব্যাকস্পেস। এই যে তাহলে কি পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেল এখন। তাহলে আমি যে লাল করলাম, পুরোটা লাল ছিল সেটা দেখাচ্ছে না, এই জন্য আমি কী করবো, এবার ব্রাশটা ইউজ করব। ব্রাশ নিয়ে সাদা দিয়ে করব, মানে হচ্ছে কি ওইটা আমার ফিরে আসবে। তাহলে এই জায়গাগুলো আমি যখনই সাদা দিয়ে করছি, ওপাসিটি 100% আর ফ্লো 100%, এই যে ব্রাশটা একটু সফট করে নেবো, এই আমার চলে আসছে। এইভাবে আমি এই কাপড়টা এই করলাম। ঠিক যখন আমি স্কিন করব তখন আবার আরেকটা লেয়ারে আরেকটা কালার ফিল করব, যেটা করে সেই আবার কালার বা মাল্টিপ্লাই দেব, যেটাতে আমি দেখব যে আমার ন্যাচারাল মতো লাগছে আর কি টোনটা, ঠিক আছে? করে আবার আমি সেইখানে মাস্কিং করব। এরকম ওই করে আমার এতগুলো মাস্ক হয়েছে এইখানে। এরকম এইটা স্কিন হলো, এই যে আলাদা, এই লেয়ারটা। তারপরেরটা হলো ওটা লিপসটা হয়েছে, লিপসটা, ঠিক আছে? দেখি, আচ্ছা, হ্যাঁ হয়তো হয়ে গেছে। তারপরে এইটা হলো থার্ড, হ্যাঁ হয়ে গেছে। আর লাস্টে হলো এখানে একটা গয়না আছে, গয়নাটা। আর চুলটাতেও কিছুটা মানে ক্যাটক্যাটে কালো না থাকে, যদি হালকা ব্লুয়ের টিন থাকে ভালো হয়। এই যদি দেখি বলো না, এই যে হালকা আর কি, খুব হালকা, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তাহলে কালার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু এইভাবে কিন্তু কালার করতে পারি। যদি টোন থাকে আগে কিন্তু ডিস্যাচুরেট করে নেব, তারপরে করব কালার, ঠিক আছে? এবং কালার করার পদ্ধতি হচ্ছে এই যে বললাম, ব্লেন্ডিং মোড লাগবে, মাস্ক লাগবে, মানে এইগুলো তো দেখানো সম্ভব না, মানে ওইগুলো না জানলে কিন্তু পুরোটাই কিন্তু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম আর কি ব্যাপারটা। কিন্তু এই করা যাচ্ছে না, এটা চট করে দেখলে মনে হবে না যে এটা কালার করা আর কি, মানে চট করে দেখলে। আমরা নেটে অ্যাডভার্টাইজ করব একটা, আমাদের 11th কোর্সটা শুরু হবে ফটোশপে। হ্যাঁ, সেখানে ভর্তি হতে হবে তবে হ্যাঁ, নাহলে এটা না একটা পুরোটার একটা নির্যাস পার্ট, সেইটা যদি কেউ না আগে থেকে জানে মুশকিল।
ঠিক আছে? আমি বলছি তো সবাইকে দিয়ে দাও 5,000 টাকা চাকরি দেবে সবাই আসতে বাধ্য হবে সবাই যেগুলো আমি পয়সা দিয়েছি এটাও তাই করা। যেমন পয়সা না দিয়ে পালিয়েছে পয়সা দিলে কেউ তো ঠিক আছে স্যার আমরাও পারবো তো ওটা জয়েন করতে চল ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কিছু কিছু জিজ্ঞাসার কিছু নেই, নিশ্চয়ই তো প্র্যাকটিক্যাল দেখানো ছাড়া জিজ্ঞাসার কিছু নেই। না ডিপ্লোমা হলে ওটার জন্যই জিজ্ঞেস করি। শেষ হয়েছে হ্যাঁ, হয়ে গেছে। তাহলে কেটে চলে যাও এই তোমার ড্রাইভারকে দেখে নিও হ্যাঁ দেখে বসিয়ে দিচ্ছি